পড়ে। বড় বিশ্বাস হুজুর বলছেন, ওগো রব্বুল আলামিন, তুমি যদি আমাকে জান্নাতি বানাও, আমাকে যদি তুমি জান্নাতের মেহমান বানাও, আর তুমি যদি জান্নাতে আমি আব্দুল কাদিরের সাথে সাক্ষাৎ না দাও, তাইলে জান্নাতই আমার কাছে জাহান্নামের মতো মনে হবে। আর যদি তুমি আল্লাহ জাহান্নামে দিয়া মাঝে মাঝে যদি আমার সাথে সাক্ষাৎ দাও, আমারে যদি তুমি আল্লাহ দিদার দাও, তাইলে জাহান্নামটা আমি আব্দুল কাদিরের জন্য জান্নাত হয়ে যাবে। বাজান, এই রমজান মুবারকের রমজান লিখতে 5টা অক্ষর লাগে। এই মাসটা এত নিয়ামতি মাস, যেই মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেন আল্লাহ। মারহাবা কি বলা যায় না? জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন, জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যদি কোনো অপরাধের কারণে কোনো বেদুইনে যদি জেলখানায় থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারকে আসলে এই কয়েদিদেরকে মুক্তি দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কা বন্ধু, আপনি তো আমার কাছ থেকে শিখে, যেহেতু আমি আপনার শিক্ষক, আপনার কোনো পৃথিবীতে শিক্ষক নাই। কত চমৎকার ব্যাপার, আপনার কোনো শিক্ষক নাই, আমি আল্লাহ আপনার শিক্ষক। আমি আল্লাহর ছাত্র, আমি আল্লাহর স্টুডেন্ট, আর আমি হইলাম আপনি রহমাতুল আলামিনের টিচার। আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি। ওগো বন্ধু, আপনি রমজান মাসে কয়েদিদেরকে মুক্তি দিয়ে দেন, অসহায় মানুষের ভিখারির পাশে আপনি দাঁড়ান। এইটা তো আমার কাছ থেকে আপনি শিখেছেন। আমি আল্লাহ রমজান মুবারক আসলে, রমজানুল মুবারকের সম্মানে আমি আল্লাহ জাহান্নামীদেরকে অনেককে আমি মুক্তি দিয়ে দেই, আর জান্নাতবাসীদের জন্য আমি আল্লাহ জান্নাতরা সাজাইতে থাকি। রমজানের প্রথম রাত্র থেকে অর্ডার দেওয়া হয়, আগামী রমজান পর্যন্ত জান্নাত রাত্রে সাজাইতে থাকো। এই রমজানুল মুবারকের আরো চমৎকার চমৎকার অনেক কিছু আমার আল্লাহ দিয়েছেন। হজের মাসে, জিলহজ মাসে 5টা দিনের জন্য হজের একটা নিয়ম আছে। কমপক্ষে বড় ফরজ তো আরাফাতে যাওয়া, মুজদালিফায় যাওয়া ওয়াজিব, সাফা মারওয়া দৌড়াদৌড়ি ওয়াজিব, সাফা মারওয়া দৌড়াদৌড়ি ওয়াজিব, ইহরাম পড়া 3টা ফরজের একটা ফরজ ইহরাম পড়া। বড় ফরজ হলো আরাফাতের ময়দানে অবস্থান করা। 4 দিন 5 দিন হজের জন্য মুহররম মাসের আশুরার মাসের প্রথম 10 দিন বড় ফজিলতের দিন, চমৎকার ফজিলতের দিন হলো মুহররমের প্রথম 10 দিন। আর হজের জিলহজ মাসের 7 তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হয়। এই হজের কার্যক্রম 4 দিন 5 দিন হয়। ও বাবা, মুহররম মাসের 10 দিন পাইলাম, আর জিলহজ মাসের 5 দিন পাইলাম, কিন্তু রমজানুল মুবারকের 5 দিন না, আর 10 দিন না, 11 দিন না, রমজানুল মুবারকের 12 দিন না, 13 দিন না, রমজানুল মুবারকের প্রত্যেকটা দিনই হইল নিয়ামতি দিন। রমজানুল মুবারকের প্রত্যেকটা দিন বড় নিয়ামতি দিন, প্রত্যেকটা সময় বড় নিয়ামতি সময়, প্রত্যেকটা সময় বড় নিয়ামতি সময়, প্রত্যেকটা সেকেন্ড বড় নিয়ামতি সেকেন্ড, প্রত্যেকটা মিনিট বড় নিয়ামতি মিনিট, প্রত্যেকটা ইবাদত বড় নিয়ামতি ইবাদত। আমি গজলে লিখছিলাম, গজলের কিতাব মনে হয় নাই, যে নফল ইবাদতে ফরজের সমান, আর ফরজ হলো 70 ফরজের সমান, আর একটা নেক করলে কমপক্ষে 700 নেকের সওয়াব। এই রমজানুল মুবারক আপনাকে আমাকে সুস্বাগতম জানানোর জন্য আসছে। ওরে মুসলমান,
এই রমজানুল মুবারকে কোরআন নাজিল হয়েছে, এই রমজানুল মুবারকে লাইলাতুল কদর আছে, এই রমজানুল মুবারকে চমৎকার কয়েকটা মুহূর্ত আছে যেটা অন্যান্য দিনে নাই। রমজানুল মুবারকে ইফতারের সময় আল্লাহ প্রমিস করেছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, রমজানুল মুবারকে ইফতারের সময় আল্লাহ দোয়া কবুল করেন, আল্লাহর ওয়াদা। রমজানুল মুবারক সেহরির সময় আল্লাহ দোয়া কবুল করবেন, আল্লাহর ওয়াদা। রমজান মুখে খালি পেটে সারাদিন আপনি না খাওয়া, আল্লাহ প্রমিস করেছেন রমজানুল মুবারকের দিনের বেলা রোজা মুখে কেউ যদি আল্লাহর দরবারে কিছু চায়, কোনো সময় নাই, একটা আলাদা সময় তো বলছেন ইফতারির সময় আর সেহরির সময়, কিন্তু দিনের বেলার ব্যাপারে আমার আল্লাহ ওয়াদা করেছেন দিনের বেলা তোমরা যেই কোনো সময়, কারণ তোমরা রোজা রাখছো আমি আল্লাহ দেখছি, আমার বন্ধু দেখছে, এই জন্য রোজা মুখে যদি আমার কাছে কিছু চাও তোমরা, তাইলে আমি আল্লাহ প্রমিস করলাম, ওয়াদা দিলাম, এই রমজানুল মুবারকের সম্মানে তোমাদের দোয়া আমি আল্লাহ ফিরাবো না। রমজানুল মুবারকের 5টা অক্ষর আছে, একটা হলো র, একটা হইল মিম, একটা হইল দাদ, একটা হইল আলিফ, আর একটা হইল নুন। মারহাবা। রতে বুঝায় রহমতে ইলাহি, মারহাবা। রতে বুঝায় রহমতে ইলাহি। এখন যদি শুধু রহমতে ইলাহির আলোচনা করি মাসের পর মাস চলে যাবে, রহমতে ইলাহির আলোচনা শেষ করা যাবে না। কালকে না পরশু বেলা জামাল বিশ্বাস আমার ফোন দিয়েছেন, বাবা আপনার নাতি অসুস্থ, এয়ারপোর্টে সমস্যা হয়েছে, রহমতে ইলাহির দিকে আমি একটু নজর দিলাম, আল্লাহ গো তুমি তো রহমানুর রহিম, তুমি দয়াবান আল্লাহ, আমার নাতি অসুস্থ, ফোন দেওয়ার পরে জানলাম আপনার ভালো হয়েছে, মারহাবা। রমজানুল মুবারকের প্রথম অক্ষর হলো র, এটা রহমতে ইলাহি। রহমতে ইলাহি কেমন রহমতে, আমার রব্বুল আলামিনের কেমন রহমত, আমার আল্লাহ প্রতিনিয়ত রহমত বন্টন করেন। হায় হায় আপনি খাইতে যাবেন, জিহ্বায় দেওয়ার আগে আমার আল্লাহ কয় চোখ দিয়া দেখ, দেখে তুই কিছুটা অনুভব করতে পারবি খানাটা কেমন না কেমন, এটা আমি রহমতে ইলাহির দয়া। রহমতে ইলাহির দয়া জিহ্বায় পড়ে দিয়ে দেখ তোর চোখে কি বলে, চোখে বলতেছেন কথার কথা, চোখে বলতেছেন খানাটা জানি একটু কেমন কেমন দেখা যায়, কেমন কেমন লাগে খানাটা, এটা না খাইলে মনে হয় ভালো হয়, সুরতটা বেশি সুবিধা না, সুরতটা বেশি চমৎকার না, এইটা খাওয়া যায় না। না কি কয় তুমি এত টেনশন করো কেন, তোমার চক্ষু আল্লাহ দিছে নিয়ামত, আমি না কত একটা নিয়ামত, তুমি যেহেতু ফাইনাল সিদ্ধান্ত চোখ ভাই তুমি আর আমি পাশাপাশি আছি, নাক আর চোখ তো বেশি দূরে না, আমরা তো একই সাথে বসবাস করি, আমি নাকের কাছে ছেড়ে দাও, আমি নাকের কাছে ছেড়ে দাও, আমি নাক বলে দিব খানাটা পচা না গান্দা নাকি, আমি শুনলেই বলতে পারবো, শুনলেই বলতে পারবো, কিন্তু নাক ফাইনাল সিদ্ধান্ত দিতে পারে না। রহমতে ইলাহির কত দয়া, চোখ দিল দেখার জন্য, দেখো চোখ তুমি একটু আমার বান্দারে বইলা দাও খানাটা কেমন হইতে পারে, চোখ আয়াম সিলিন্ডার, আমি পারলাম না ফাইনাল ডিসিশন দিতে, না কয় আমার কাছে ছেড়ে দাও, আমি তো তোমার আপন ভাইয়ের মতো কাছাকাছি আসি, চোখ আর নাক তো একবারে পাশাপাশি, চোখ নাক কয় আমার কাছে ছেড়ে দাও, নাকের কাছে ছেড়ে দিলাম, আমার রহমতে ইলাহির কত দয়া। নাক বলতেছেন আমিও তো ফাইনাল দিতে পারলাম না, তবে এটা ভালোই মনে হয় গ্রানে, আবার কোন সময় বলে গন্ধে মনে
হয় খানাটা পুচ্চা পুচ্চা গেছে, গান্ডা গান্ডা ভাব। না কয় আমিও ছেড়েন না, আমিও ফাইনাল ডিসিশন দিতে পারলাম না। জিহ্বা কয় তুমি এত টেনশন করো কেন? ওরে চোখ, তোমাকে আল্লাহ রহমত এলাহির দয়ার সাগর, তোমাকে দয়া দিয়েছেন, মানুষের দয়া, তোমার চোখ দিয়া মানুষের আল্লাহ আমার দয়া করেছেন, এলা তোমারও দিয়া মানুষের আল্লাহ দয়া করেছেন। যেহেতু চোখ তুমিও পারলা না, না তুমিও পারলা না, তাই একটা কাজ করো, আমি জিহ্বার কাছে ছেড়ে দাও, আমি জিহ্বাটা ফাইনাল ডিসিশন দিয়ে দিব। আসলে খানাটা খাওয়া যাবে কি যাবে না এটা চোখ তুমি বলতে পারলা না, না তুমিও বলতে পারলা না, খালি আমারই একটু দাও, আমি একবারে ফাইনাল ডিসিশন দেব। রমজানের প্রথম এই রবি হলো রহমতে ইলাহি। দ্বিতীয় অক্ষর হলো মিম, দ্বিতীয় অক্ষর হলো মিম, এটা হলো মহব্বতে ইলাহি। মারহাবা কয় না? মহব্বতে ইলাহি। আমি আর একটু বাড়াইতে চাই, মহব্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়া কি মারহাবা বলা যায় না? উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। হায় হায় উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। হায় হায় জন্ম মায় পাগল করে, নবীর জন্ম আমার অনেক দূরে রেখেছো পাগল করে। নবী তোমার ভালোবাসি, মনোহৃদয় উজাড় করে। আমি কবে সময় করে দেখলাম হাবিবের ভালোবাসা ছাড়া তো আর কিছুই নাই। কোরআন নাযিল হলো মহব্বতে। রমজানের ইফতারের সময় দোয়া কবুল নবীর মহব্বতে, সেহরির সময় দোয়া কবুল হাবিবের মহব্বতে। বাবারে রমজানের দিনের বেলা দোয়া কবুল হাবিবের মহব্বতে। আমার মায়ার নবী রহমাতুল আলামিনের এই রমজানুল মুবারক তোমার আমার সুপারিশ করবে আমার হাবিবের মহব্বতে। এই কোরআনুল কারীম রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা তারাবি পড়বা। আমার আল্লাহ কয় বন্ধু জানিয়ে দেন, কোরআনের মহব্বতে যারা রাত্রি দাঁড়ায়া খতমে তারাবি পড়বে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই কোরআনের সুপারিশ আমি ফালাবো না। রমজানুল মুবারক সুপারিশ করবে, আল্লাহ একটা সূরত দিবেন রমজানে। ওই সূরত আইসা বলবে মাওলা এই পাগলা সারাদিন খায় নাই, আমারে সম্মান করে, ও জাহান্নামে গেলে আমি কিন্তু জান্নাতে যাবো না। আমার আল্লাহ বলবে রমজান তুমি কি বলতে চাও? ওই পাগলারে আমার সাথে জান্নাতে দেওয়া লাগবে, নাইলে আমি যাবো না। আল্লাহ একটা সূরত দিবেন, হাদিস শরীফ আসছে। এই আব্বাজি আব্বাজি আব্বাজি, ওই যে যাও ছাত্র, কই ওই আমার ছাত্র। আমার বাবা আল্লাহ দিলে আমাদের এগুলা তো সব ফয়সালা হয়েছে। এখন এখন মনে হয় চাল লাগাই দিও, মানুষের মেলে রোদলে কষ্ট হবে। চাল লাগাইলে তোমরা আমরা ফ্যান লাগাইতে পারবো, মানুষ বাহিরেও ফ্যানের বাতাস খাবে ইনশাআল্লাহ। ওগুলা গরম আসতেছে। তোমরা জাকির জাকির বেড়া করি, জাকির বাবুল, তোমরা তোমাদের দিলে কাজ শিক্ষা লাইছে, ইব্রাহিম আনোয়ার, তোমরা কাজ শিক্ষা পালাইছ।
পড়ে গেছে নাকি চশমা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা লজ্জা লাগে আমার, এগুলা মাত্র মাহফিল গেল, মাত্র মাহফিল গেল, এটা ইনশাল্লাহ প্রকাশ্যে না হোক গোপনে ইনশাল্লাহ হবে। মানে ওই প্রত্যেক রমজানের আগে আমরা একটু মাদ্রাসায় কিছু পার্টিসিপেট করি, আমি সহ। 60 কেজি গরুর গোশত লাগে, 200 কেজি মুরগি লাগে, বড় মাছ 180 কেজি লাগে, ছোট মাছ 10 কেজি, আলু 400 কেজি লাগে, মুগ ডাল 1 মণ লাগে, কাঁচামরিচ 24 কেজি, কলা 5000 পিস লাগে, চাল 45 বস্তা, মসুর ডাল 100 কেজি, সয়াবিন তেল 150 কেজি, পেঁয়াজ 200 কেজি, চিনি 200 কেজি, লেবু 60 ডজন, খেজুর 100 কেজি, মুড়ি 150 কেজি, সোয়া 150 কেজি, খেসারি ডাল 100 কেজি, বেসন 100 কেজি, দুধ 500 লিটার, শসা 120 কেজি, রুয়াবজা 30 বোতল বড়, পোলাও চাল 4 বস্তা, ফল 120 কেজি। এটা কি আগামী শুক্রবার আগে কি রোজা শুরু হবে? এই মঙ্গলবার আমাদের এখানে খতমে তারাবি হবে ইনশাআল্লাহ। আমি 8 দিন, কমপক্ষে 8 দিন আমি নিজে পড়াবো ইনশাআল্লাহ। এটা আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমাকে যেন আল্লাহ যতদিন শক্তি রাখে ততদিন যেন আমি খতম তারাবিটা পড়াইতে পারি। দোয়া করবেন। আমার কিন্তু অহংকার আসার মতো সময় হয়েছে। তোরা বেড়া এই তেলা চোরা তেলা পোকা, তোরা আমার বদনাম করতে চাইলে লাভ হইব কি? আমার হাবিবের বদনাম করে কেউ কিছু করতে পারছে? ইউটিউবের ব্যবসা এমন একটা জমজমাট ব্যবসা, খালি চেষ্টা করে কোন সম্মানিত লোকের কোন ভাবে কি পাওয়া যায় এটা ভাইরাল হইব, কথা পায় না। এগুলারে কিছু কিছু তোলার মধ্যে আমার মনে হয় রাস্তার মধ্যে সিরা জোতা দিয়ে ভিড়াইল সুন্দর হয় না, আর একটু নর্মাল জোতা দিয়ে ভিড়াল লাগে। এ বেড়া তুই ভালো ভাইরাল, ভালো জিনিস স্যার, কথা পায় না। চিন্তা করে সারাদিন ইউটিউব বাড়লা, চিন্তা করতে গেলে কোনটা ছাড়লে আমার এই চ্যানেলটা, কথা বলে না। এই জন্য মাঝে মাঝে এমন কিছু কথা বলে, এমন কিছু কাজ করে যেগুলা দেখি না কি দেখি কি করতে যায়, লক্ষ লক্ষ ভিউ হয়ে যায়। তো আমি খুব লজ্জিত এই ব্যাপারটায়। তারপরেও যদি কারো যদি মনে চায় যে এখানে পার্টিসিপেট করবেন, বাবা নাই অথবা মা নাই, যদি করতে চান করতে পারবেন, অসুবিধা নাই। দেখি যে আমি একটা ছোট্ট কিছু পার্টিসিপেট করি। আমার আব্বা আম্মা নাই, যেহেতু আমার আব্বা আম্মা থাকলে খাইতো, এখন তাদেরকে খাওয়াইতে পারতেছি না। আচ্ছা, মাছ আমি বেশি দিতে পার না, আচ্ছা আচ্ছা, আমরা যাওয়ার সময় হয়েছে তো।